আসার পর আমরা সিলেট আমরা ফার্মার অ্যাসোসিয়েশন সিলেক্ট করতে আমাদের সব ফার্মাররা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আগামী মার্চ মাস থেকে পয়লা মার্চ থেকে আমাদের পাইকারি দুধ আমরা 80 টাকায় বিক্রি করব, আর খুচরা যেটা এটা 100 টাকায় বিক্রি হবে। মূলত কারণ হচ্ছে বসির মাল আগে যেখানে 900 টাকা ছিল এখন 2400 টাকা 2200 টাকা, ফিডের দাম বেড়ে গেছে, তাছাড়া আপনার বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, লেবার কস্ট বাড়ছে। তো আমরা এইগুলো যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আমাদের এই দফে না নিলে আমরা পোষাতে পারতেছি না। এবং পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত আমরা নিচ্ছি এবং এটা কঠিনভাবে আমরা এটা প্রতিরোধ করব। সিলেট মহানগরীর ভিতরে বাইরে থেকে অন্যান্য জেলা ক্রস করে এখানে এসে বিভিন্নভাবে মানে ভেজাল দুধ এখানে সাধারণ মানে মিষ্টির দোকান বা এইসব, আমরা যদি কারো কোনো মিষ্টির দোকান বা এই ধরনের ডেট এক্সপায়ার ডেটর এবং বাইরে থেকে অনুমোদনবিহীন কোনো দুধ কোনো মিষ্টির দোকানে পাওয়া যায় তাহলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে। এবং আমরা এ ব্যাপারে আমরা আইনগতভাবে আমি আমার ম্যাজিস্ট্রেট সহ সমস্ত শহরে আমরা মোবাইল কোর্ট করব, যেখানে পাওয়া যাবে তাদেরকে জরিমানা এবং জেল জরিমানার আওতায় আনা হবে। কোনোভাবে অবৈধ কোনো পন্থায় কোনো কেমিক্যাল পানি অন্যান্য মানে ভেজাল কোনো জিনিস এই শহরে সামনে রমজান আমরা কোনো অবস্থাতে কোনো বিষয়ে কোনো পণ্য এই নগরীতে ভেজাল কোনো পণ্য এই নগরীতে বিক্রি কেউ করতে পারবে না এবং আমরা এটা কঠোর নজরদারির মধ্যে রাখব। আমি আজকে আপনাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে আগামীকালকে থেকে আমরা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, স্থানীয় সকলকে আমি এই ব্যাপারে অনুরোধ করব সবাই নজরদারি রাখতে। আর আমাদের মোবাইল কোড থাকবে, আমরা যারে পাবো তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এটা তো মেয়ের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। আর ব্যবসায়ীদের আপনাদের কাছে কী ধরনের অভিযোগ দিলেন একটু যদি বলতেন। ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা তারা তাদের সঠিক মূল্য পাচ্ছে না, কিন্তু মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম মানে লাগামহীনভাবে বেড়েছে বিকজ অফ বৈশ্বিক কিছু কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে গম এখানে আসতেছে না, তারপরে বুসি এখানে মিলতেছে না, বুসির দাম অনেক গুণ বেড়ে গেছে, তারপরে এখানে আমাদের ফিডের দামও বেড়ে গেছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে ফার্মের যে কর্মচারী তাদের বেতন বাড়ছে। সব কিছু মিলে একটা ফার্মার যারা এরা খামারি চালানো সম্ভবপর হবে না, তাতে করে আমাদের পুরো খামারিটা বলে এখানে অনেক কর্মসংস্থান লোক আছে এবং নিজের এলাকায় আমাদের নিজের ফ্রেশ দুধ দিয়ে আমরা মিষ্টান্ন করতে পারবো, ভেজাল দুধ দিয়ে আমরা তৈরি করতে চাই না। আর যেটা হচ্ছে যে আমাদের এই সিলেট এমনি ইন্ডাস্ট্রি বিভাগ, আমাদের কিছু ছেলেমেয়েরা এই ধরনের একটা মানে ইন্ডাস্ট্রি, এটা স্মল কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, এটাকে ধরে রাখতে হবে। এটাতে ধরে রাখলে আমাদের ভবিষ্যৎ আমাদের ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ মেমোর মধ্যে সব মিলিয়ে আপনার একটু অনুভূতি দেন। আসসালামু আলাইকুম। আজ আমরা নতুন একটা অ্যাসোসিয়েশন শুরু করছি, সিলেট ডেইরি অ্যাসোসিয়েশন, আজ থেকে মেয়র সাহেবের অনুমোদন ক্রমে। আর আমরা সবাই উপস্থিত আছি। আমার একটা ফার্ম আছে, আলবি ডেইরি ফার্ম। তা আমরা যদি সবাই সমন্বিতভাবে একত্রিত থাকি তাহলে এই ভেজাল মুক্ত দুধ থেকে সবাই রেহাই পাবো। আনালে ওরা 60 টাকা করে বিক্রি করে, আমার 80 টাকার দুধ কেউ নেবে না। তাই আমরা যদি সবাই সচেতন হই, জনগণ, আমিও তো দুধ খাই, আমিও যদি বলি যে ওরা 60 টাকায় আনে আর আমার অন্যটা 80 টাকা, নিশ্চয়ই 80 টাকাটা ভালো, 60 টাকাটা ভালো না। আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাই একত্রিত হতে হবে, সিলেটবাসীকে জাগ্রত হতে হবে। পাবনার থেকে দুধ সিলেটে আসতে পারবে না,
এটা সবাই একত্রিত হলে আমরা সবাই উন্নয়ন করতে পারবো, এটাই আমাদের আশা। এবং মেয়র সাহেব আছেন, সবাই আছেন, আমাদের কাউন্সিলর সাহেবও আছেন, সবাই মিলে একত্রিত থাকলে, সবাই ডেইরি ফার্ম একত্রিত থাকলে আমরা অবশ্যই সবাই খুশি, সবাই যদি আমরা উপকৃত হই এবং যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সন্তুষ্ট। ধন্যবাদ। আসলে মেয়র মহিউদ্দর যে অক্লান্ত পরিশ্রমে কিন্তু ব্যবসায়ীদের আজকে সফলতা, আর পাশাপাশি সব সময় তাই পাশে দাঁড়াইবা এই আশ্বাস দিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।